হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধু, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি স্টার্ট করলাম, তো তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটাই দেখবে। আর এই তো দেখো, আমি এখন সকালে সব কাজকর্মগুলো গুছাচ্ছি। আর এখন জানো তো শীত চলে গেছে বলে রোদ্রুটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো এই দেখো বাসনগুলো ধুবো, তারপরে তো সমস্ত কাজ আছে। আর কি বলি তোমাদেরকে, মানে আমি সারাটা দিন যেভাবে যে কাজগুলো করি সেগুলোই টুকিটাকি তোমাদের সঙ্গে তুলে ধরি তোমাদের সামনে। তো তোমরা আমার ব্লগগুলো দেখো। তো জানো ফ্রেন্ডস, আমার এই কিছুদিন থেকে একটার পর একটা বিপদ আসছে। মানে ভাবলে খারাপ লাগছে, কিন্তু কি করি, মানুষের সময় তো সব দিন এক যায় না। তো তোমার দাদা দেখো অত বড় অপারেশন হয়ে এলো, কিন্তু মানুষটা দেখো সুস্থ হতে পারলো না। মানে অপারেশন হয়ে 13-14 দিন পর আবার যেন ওর চিকেন পক্স হয়ে গেছে। তো বাড়িতেই আছে, যেন বাইরে মানে ডিউটি কাজে টাজে কোথাও যেতে পারছে না। এতদিন ধরে বাড়িতে আছে আর অসুস্থ, একটার পর একটা মানে ওর মধ্যে শরীর খারাপ হচ্ছে। তো মানুষটা এত দুর্বল হয়ে গেছে, মানে দেখলে আমাকে খুবই খারাপ লাগছে। আর এখন তো বাইরের থেকে বেরানোও যাচ্ছে না, জানো তো। ওর খাওয়া দাওয়া সব কিছুই মানে একেবারে চেঞ্জ হয়ে গেছে, খেতেও পাচ্ছে না। মানুষটা এতটাই দুর্বল হয়ে গেছে যে ওকে দেখলে খুব চিন্তা হয়। আর তার মধ্যেই মানে তোমরা জানো, আমি যখন ব্লগ বানাই তখন ভাবি যে আমি অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরবো মনের কথা, কিন্তু যখন ভয়েসটা দিই তখন না তার মানে সেটা আর হয় না। আমি যেন সব কিছু ভুলে যাই। আমার মাথার মধ্যে এতটাই টেনশন, এতটাই চিন্তা রয়েছে যে সব কিছু ভুলে যাই, পারি না গো তোমাদের সামনে সব কিছু মানে প্রকাশ করতে। কিন্তু পরে ভাবি, যখন মানে ব্লগ বানাই কিংবা ফ্রি থাকি, যে যখন ভয়েস দিব তোমাদের সামনে পুরো মনের কথাটা খুলে বলবো। তো তোমরা ফ্রেন্ডস আমাকে কোনো ভুল ভাববে না। তো আমার ব্লগগুলো তোমরা দেখবে, যদি ভালো লাগে তো আমাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, আমার পাশে থাকবে, একটা লাইক করবে। আর জানো ফ্রেন্ডস, আমি এই মানে কিছু দিন এতটাই প্রবলেমের মধ্যে আছি, তোমাদেরকে আমি ঠিকঠাক ব্লগ দিতে পারছি না। ভেবেছিলাম আমার দাদা হসপিটাল থেকে চলে এসেছে, তো এবার হয়তো ঠিকঠাক ব্লগ দিব, কিন্তু তারপর আবার একটা বিপদ হয়ে গেল বলো। তো কি করে মনটা ভালো থাকে বলো। আর ওকে নিয়ে তো বেশি ব্যস্ত হয়ে গেছি এখন, সেই ছোটো বাচ্চার মতন তাকে মানে ট্রিটমেন্ট করতেও হচ্ছে। তো সেই জন্য না পারছি না তোমাদের সামনে, জানো। তো তোমরা আমাকে ভুলে যাবে না, কিন্তু আমি তোমাদের সামনে আসবো ব্লগ নিয়ে। তো তোমরা আমাকে ভুলবে না, আমাকে মনে রাখবে, আমার ব্লগগুলো দেখবে। আর ভুল টুল হলে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো একের পর এক সব কাজগুলো করে নিলাম, যেভাবেই হোক। অসুস্থ মানুষ কিংবা আমি অসুস্থ, যেটাই বাচ্চা অসুস্থ, যেই অসুস্থ থাকুক, বাড়ির কাজগুলো তো করতেই হয়। হ্যাঁ, একটু সময়টা এদিক ওদিক হয়ে যায়। আমার এখন খাওয়া দাওয়া, রান্নাবান্না সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। কখন কি করছি সেটা বুঝে পাচ্ছি না, যখন সময় পাচ্ছি তখনই করছি। আর তোমার দাদার সামনে একটু যদি পারছি তো বসছি, কিন্তু ওর মানে এখন ওষুধ বন্ধ হয়ে গেছে, জানো তো। চিকেন পক্স হয়ে গেছে, তো সেই জন্য ওষুধ ওকে আর এখন খাওয়াচ্ছি না। তো কবে ভালো হবে জানি না তোমার দাদা। তো তোমরা একটু দোয়া করবে যেন তোমার দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমার মানুষটা, আর যেন আগের মতন ভালোভাবে ডিউটি যেতে পারে, খাওয়া দাওয়া করতে পারে। আর আমার ছেলে মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, মেয়ে এখন বাড়িতেই আছে, কিন্তু ছেলেটা তো প্রচুর দুষ্টু, জানো তো। ওকে নিয়ে আর আমি পারি না, মানে একেবারে না আমাদের খুব কান্না পায় ছেলেটাকে নিয়ে, যে এত দুষ্টু, এত বদমাশি কেন আমার ছেলেটা করছে। তো সবাই বলে যে না, ওরকম বাচ্চা তো সেই জন্য বদমাশি করছে, বড় হলে ভালো হয়ে যাবে। তো তোমরা ওকেও একটু আশীর্বাদ করবে, দোয়া করবে, যেন আমার বড় হয়ে একটা ভালো ছেলে হয়। আর বুঝন্ত হয়ে এত জিদ, এত রাগ যেন না থাকে। তো দেখো ঘরটর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কত কিছুই কাজ হয়ে গেলো, সেটা তোমরা দেখতে
দেখতে পাচ্ছ। আর হয়তো ফ্রেন্ডস আমি প্রতিদিন এখন ব্লগটা দিতে পারছি না কন্টিনিউ, তো ব্লগ তো দেবই, ব্লগ দেওয়া বন্ধ করবো না, ব্লগ দেবো, কিন্তু কন্টিনিউ হয়তো এখন কয়েকদিন আমি পারবো না, জানো তো। আর এই যে শীত যাওয়ার পর যেভাবে মানে গরমটা লাগছে, এই যে এখন পাখার মধ্যে ঘুমানো হচ্ছে, তো ছেলেরও শরীর খারাপ, মানে ঠান্ডা লেগে গেছে, আর মেয়েরও ঠান্ডা লেগে গেছে। তো তোমার দাদা দেখো সব সময় ঘুমাচ্ছে, মানে শুয়েই আছে, উঠতে পারছে না, ভালো একটু চলাফেরা করতে পারছে না, বলছে আমাকে খুবই খারাপ লাগছে, জানো তো। আর আমার ছেলেটা জানো সব সময় দৌড়াদৌড়ি করে ওর গায়ের মধ্যে চেপে যাচ্ছে, আর ও কোলে চাপতে খুঁজছে, মানে ওর সঙ্গে খুব লাগালাগি কুস্তাকুস্তি করতে খুঁজছে ওর পাপার সঙ্গে, জানো তো। আর আমি বলো বাড়ির কাজ করব না, তার কাছে আমি সব সময় বসে থাকবো বলো। তো দেখো তোমার দাদাকে কিছু দিয়েছিলাম একটু বিস্কুট খেতে, তো এই দেখো আমার ছেলে খাইয়ে দিবে, নিজের হাতে খাইয়ে দিবে, কাউকে দিবে না খেতে। তো যাই হোক কাজ টাজ কিছু করলাম, যতটা পারছি করছি, নাহলে মাই করছে কাজ। আর এই দেখো স্নান টান সেরে চলে এসেছি, কাপড় চোপড় সব ধুচ্ছি। আর তোমার দাদাকে তো মানে স্নান তো করাইনি, সে অপারেশন হয়ে এসেছে, একদিন বোধহয় স্নান করিয়েছিলাম, ডাক্তার মানা করেছিল স্নান করাতে, তো বলেছিল কাটা ঘাটা সেখানে যেন জল না লাগে, ভিজে না যেন, তো গাটা মুছিয়ে দিতাম, কিন্তু স্নান করাইনি। আবার এদিকে এরকম হয়ে গেছে, এখন স্নান বন্ধ, অনেকটাই দিন হয়ে গেল, প্রায় 20 দিন হতে চললো ওর স্নান করানো হয়নি। 20 দিনের মধ্যে হয়তো একদিন স্নান করেছে, আর প্রতিদিন গা মুছেছে, আর এখন তো একদমই টোটাল বন্ধ। তো যাই হোক কম বেশি মানে কি খাওয়া দাওয়া করছিল, কিন্তু এখন একদম খেতে পারছি না, পুরো গলা টলা ব্যথা হয়ে গেছে, জানো তো। আর আমি তো তার কাছে কিছু মানে প্রকাশ করতে পারছি না যে আমার কতটা কষ্ট হচ্ছে, কি খারাপ লাগছে, কিন্তু আমি পরে যখন ভাবছি তখন আমাকে খুবই খারাপ লাগছে। আর আমার ছেলেকে দেখেছো, ছেলে যখন খেলে তো খুবই খেলে, আর যখন ও জিদ ধরবে তো খুবই জিদ ধরবে, খেলবে না একদম, মানে সকাল থেকে আমাকে ছাড়বে না, জানো তো। ওকে ওরকমভাবেই আমি কাজগুলো করি, মানে একটু বেলা হতে দিয়ে সেই দুপুর টাইমটাই ও খেলবে, জানো তো। আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমি একটা বালাপোষ ধুয়েছিলাম, তো বালাপোষটা এই দেখো আজকে নিয়ে আমি প্রায় 4 দিন এটাকে রোদ্রে মানে মেলেছি, রোদ্রে শুকোতে দিয়েছি। তো ভাবলাম যে না এইগুলো তো ধোয়া যায় না, কভার ছিল, কভারটা আমার ছিঁড়ে গেছে, তো আমি ভাবলাম না ধোবো। তো সেদিন তো তোমরা দেখলে আমি কীভাবে এটাকে ধুয়েছি, তো এটাকে 4 দিন আমি শুকিয়েছি, জানো তো, পুরোপুরি শুকিয়ে গেছে। আর এই যে শাকটা দেখছো, এটা হচ্ছে মানে দুপুরের পর, মানে মামা বাজার থেকে এনে দিয়েছিলো, তো মা বললো শাকটা বেছে রাখবো। আর আমার ছেলের নাকে কিছু ঢুকে গিয়েছিলো, আমাকে মা বলছিল মা আমার নাকে কিছু আছে, তো তোমরা এই দেখো বের করছি আমি। তো তোমরা ফ্রেন্ডস আমার ব্লগ দেখবে, আজকের মতন আমি